খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না অমুক দল তমুক দল, এরকম ঘোষণা নিয়মিত আসছে। প্রথমে বলেছে এনসিপি যে খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী দিবে না। তারপরে আমতারেক বলছে যে খালেদা জিয়ার আসনে তো আমি নির্বাচন করতে পারবো না। এরপরে গণ অধিকার পরিষদ ভিপি নূর বলছেন যে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ, অন্যদেরও না দেওয়ার আহ্বান। অন্যদিকে বিএনপি ঘোষণা দিয়েছে বগুড়ায় খালেদা জিয়ার যে আসন, সেখানে খালেদা জিয়ার আসনে জামাত ইসলামীকে নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া হবে না। যদিও এইসব কথার চারানার দাম নাই, জামাত ইচ্ছা মতো ঠিক মতো জোরালো ভাবে খালেদা জিয়ার আসনে প্রচারণা চালাচ্ছে। আর এটার তাৎপর্য হচ্ছে, পিনাকি ভট্টাচার্য বলেছেন খালেদা জিয়া জীবনে কোনো নির্বাচনে পরাজিত হননি। এইবার এই খালেদা জিয়ার শেষ সময় খালেদা জিয়া পরাজিত হবেন, জামাত জিতবে। আপনি লিখে রাখেন, আমি বলছি খালেদা জিয়ার নির্বাচনী আসনে আমি বিশ্বাস করতে চাই 3 আসনেই খালেদা জিয়া পরাজিত হবেন এবং 3 আসনেই জামাত ইসলামী জিতবে। খালেদা জিয়ার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা, জামাত ইসলামের সর্বোচ্চ শ্রদ্ধা। খালেদা জিয়াকে জামাত যে পরিমাণ শ্রদ্ধা করে, বিএনপি এখন ওই পরিমাণ শ্রদ্ধা করে না। যেমনটা জিয়াউর রহমানের ক্ষেত্রে, জিয়াউর রহমানকে জামাত যতটুকু ধারণ করে বিএনপি অতটুকু ধারণ করে না। যেমন জামাতের ডাক্তার তাহের বলেছে না, জিয়াউর রহমানের আদর্শ থেকে দূরে সরে যেই বিএনপির এই অবস্থা। জিয়াউর রহমান আদর্শ জামাত ধারণ করছে, নট বিএনপি। এখন খালেদা জিয়ার এই আসনে জামাত কেন জিতবে এবং কি ঘটছে? প্রথম কথা হচ্ছে যে এই যে প্রার্থী দিবেন না, এটা অগণতান্ত্রিক কথা, এটা কোনো গণতান্ত্রিক সৌন্দর্য না। প্রার্থী দিবেন না মানে গণতান্ত্রিক নির্বাচন মানেই তো নির্বাচন হবে, জনগণ ভোট দিবে। আর প্রার্থী না দিলে তো না ভোটের সাথে লড়াই করতে হবে। আপনার এত খালেদা জিয়া প্রেম, আপনি খালেদা জিয়ার দলে যোগ দেন। আপনি এটা গণতন্ত্রের কোন নিয়মে আছে? এটা কোথায় শিখেছেন? অমুকের আসনে প্রার্থী দিব না, আপনার প্রার্থী আছে দিবেন, থাকলে সে দিবেন। আর যারা দিতে পারে তারা প্রার্থী দিবে না, এটা একটা অ্যাবসার্ড সিদ্ধান্ত, এটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, গণতান্ত্রিক যে লড়াই তার সিদ্ধান্ত। বরং খালেদা জিয়া যদি 4-5 জন প্রার্থীকে পরাজিত করে জিতে, এটা খালেদা জিয়ার জন্য আরো বেশি ক্রেডিট। আর কোন প্রার্থী যদি না থাকে তারপরে যদি জিতেন, ওটা খালেদা জিয়ার জন্য ডিসক্রেডিট। এটা গণতন্ত্র, এটা রাজতন্ত্র না যে রাজা। এই জন্য খালেদা জিয়াকে সম্মান করলে আপনাকে আরো বেশি প্রার্থী দেওয়া উচিত। যে না, খালেদা জিয়ার বিরুদ্ধে আমি নির্বাচন করেছি, আমার দল করেছে, কিন্তু জনগণ খালেদা জিয়াকেই বেছে নিয়েছে, অতএব খালেদা জিয়া আজীবন হিরো। কিন্তু না, আপনি প্রার্থী দিবেন, আপনি কোথায় পেয়েছেন এইসব উদ্ভট সিদ্ধান্ত? এরপরে এটা বিএনপি এই নাটক করছে। দেখেন, খালেদা জিয়াকে নিয়ে বিএনপি সিম্প্যাথির রাজনীতি করছে, প্রাগমেটিক কোনো রাজনীতি করছে না। কারণ আর সিম্প্যাথি দিয়ে ভোটে জেতা যায় না, সিম্প্যাথির রাজনীতি করছে। আর ওই সিম্প্যাথি ক্যাম্পেইন করার অংশ হিসেবেই এনসিপি কে দিয়ে, গণ অধিকার পরিষদকে দিয়ে বলাচ্ছে যে না, খালেদা জিয়ার আসনে আমতারেককে দিয়ে। আমতারেক কে না জানে, একদম বিএনপির পোষা দালাল। তা খালেদা জিয়ার আসনে আমতারেক নির্বাচন করবে না, আমতারেক নির্বাচনটা করবে কি? কিসের নির্বাচন করবে? হোয়াট এভার, খালেদা জিয়ার আসনে নির্বাচন করবে না। তো এইগুলো এই বিভিন্ন ছোট ছোট দলের মাধ্যমে, যাদের প্রার্থী নাই তাদের মাধ্যমে বিএনপি বলাচ্ছে টাকা পয়সা দিয়ে, বলিয়ে ওই যে বিএনপির সিম্প্যাথি পাওয়ার যে রাজনীতি, খালেদা জিয়া সিম্প্যাথি কার্ড খেলা, ওই সিম্প্যাথি ক্যাম্পেইন করছে। সিম্প্যাথি ক্যাম্পেইন দিয়ে নির্বাচনে জেতা যায় না, সিম্প্যাথি পাওয়া যায়। নির্বাচনে জেতার হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। দেখেন, এটা পিনাকিও বলেছেন, খালেদা জিয়া 3টা আসনে নির্বাচন করবেন। এই 3 আসনে 3টা নির্বাচনী জনসভা করার শারীরিক সক্ষমতা তার আছে? পারবেন না। খালেদা জিয়া 3 আসনে 3 বার জীবনে যেতে পারবেন না। আর মানুষ কি চায়? তার এমপির কাছে বিপদে আপদে যাবে, তার এমপিকে কাছে পাবে, তার এমপিকে ক্রীড়া প্রতিযোগিতায় দাওয়াত দিবে, পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত দিবে, মসজিদ উদ্বোধন, রাস্তা উদ্বোধনে দাওয়াত দিবে। এটি তো মানুষের প্রত্যাশা। কারণ খালেদা জিয়াকে এমপি বানাবে, তাকে পাবেই না, তাকে দেখতেও পাবে না, তার 100 গজের ধারে কাছেও যাওয়ার সুযোগ জীবনে হবে না। তার ধারে কাছে গেলে খালেদা জিয়ার ব্যক্তিগত সিকিউরিটি যারা আছে তারা আপনাকে পিটিয়ে দূরে সরিয়ে দিবে। কারণ তারা নিরাপত্তার জন্য কোনো ভাইরাস টাইরাস যাতে না যায়,
খুব অসুস্থ একজন মহিয়সী নারী বেগম খালেদা জিয়া, তাকে নির্বাচনে নামাচ্ছে সিম্পিতি কার্ড খেলার জন্য। আর এই অসুস্থ ব্যক্তিকে কেন মানুষ ভোট দিবে? তিনি কি পার্লামেন্টে লেজিসলেচার হিসেবে কন্ট্রিবিউট করতে পারবেন, না সংসদীয় স্থায়ী কমিটির মিটিং এ ভূমিকা পালন করতে পারবেন, না ওই এলাকার জন্য স্পেশাল কিছু করতে পারবেন? তাহলে কেন এমপি হবে? যুক্তিটা কি? খালেদা জিয়াকে আমি বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে সবার চাইতে শ্রদ্ধা করি এবং মহান মনে করি, কিন্তু আমি ভোট দেবো কেন? বলেন কোন যুক্তিতে ভোট দেব? তো এটা এইসব সিম্পেথি কার্ড দিয়ে রাজনীতি হয় না। খালেদা জিয়াকে জনগণ ভোট দিবে না, সম্মান করবে, আম্মা ডাকবে, কিন্তু ভোট দিবে না। কারণ খালেদা জিয়া এখন ভোটের বাস্তবতায় নাই। পিনাকি যেটা বলেছেন ওইটাই সঠিক। খালেদা জিয়া নির্বাচন করবেন কেন? তিনি আনকনটেস্টেড, সবার উপরে, তিনি প্রেসিডেন্ট হবেন প্রয়োজনে। প্রেসিডেন্ট হতে হলে তো এমপি হওয়া লাগে না। তাকে যদি বিএনপি সম্মান দেখায়, তাকে এমপি বানিয়ে সম্মান দিতে হবে কেন? অসুস্থ মানুষটাকে তাকে প্রেসিডেন্ট বানিয়ে সম্মান দেন। আর পিনাকি তো বলেছে বিএনপি কেন, জামাত জিতলেও খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাক, যেই জিতুক খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাক, এই সম্মানটা খালেদা জিয়া পাওয়ার যোগ্য। তা আপনি সেখানে এমপি ক্যান্ডিডেট বানাচ্ছেন তাকে, অথচ এমপি হওয়ার যে শারীরিক সক্ষমতা থাকা দরকার সেটা তার নাই। যেসব জায়গায় সাইন করা দরকার, এমপির প্রত্যেকদিন অনেক জায়গায় সাইন করতে হয়, এটা বাংলাদেশের এখনো সিস্টেম। ওই কয়টা সাইন করার শারীরিক সক্ষমতা খালেদা জিয়ার নাই। টিপসই দিবেন তার আঙ্গুল নাই। আপনি কেন তাকে এমপি বানাবেন? এই আবেগ দিয়ে কি আপনি কি দেশটাকে ধ্বংস করতে চান? এই জন্য আপনি দিন শেষে দেখবেন এই যে ভিপি নুরের যে আহ্বান অথবা এনসিপি কিংবা আমতারেকদের, ওটা হচ্ছে বিএনপির মেকানিজম, সিম্পিতি কার্ড খেলার জন্য বিএনপি এটা ওদের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। আর বিএনপি যেটা বলছে ওটা ফেসিবাদী মানসিকতা, যে খালেদা জিয়ার আসনে জামাতকে প্রচারণা চালাতে দিবে না। আবার ফেনীর আসনে জামাতের প্রার্থীর পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে বিএনপি খালেদা জিয়ার নাম ঘোষণা করার সাথে সাথে। তা আপনাদের যে এই যে বাড়াবাড়িমূলক রাজনীতি, এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম যে এখনো তাদেরকে বহিষ্কার করা হয়নি। খালেদা জিয়া যদি সুস্থ থাকলেন এবং তিনি যদি জানতেন যে খালেদা জিয়ার আসনে জামাতকে প্রচারণা চালাতে দিবে না, এটা বিএনপি ঘোষণা দিয়েছে। ফেনীর আসনে জামাতের প্রার্থীর পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে, এটা বিএনপি ঘোষণা দিয়েছে। এটা যদি খালেদা জিয়া জানতেন তাহলে অবশ্যই এই কাজ যারা করেছে বিএনপি তাদেরকে বহিষ্কারের ব্যবস্থা করতেন, কিন্তু খালেদা জিয়া জানেন না। এ কারণে বহিষ্কারের কোনো খবর আমরা এখনো পাইনি। কিন্তু জামাত কিন্তু এগুলো পরোয়া করে না, তারা ঠিকই প্রচারণা চালায়। এবং আপনারা দেখবেন, ইটস মাই প্রেডিকশন, খালেদা জীবনে কখনো পরাজিত হয়নি, কিন্তু এইবার 3 আসনেই পরাজিত হবে এবং ওই 3 আসনেই জামাত সহজে জিতবে। জামাতের জন্য বিএনপির শক্তিশালী শারীরিকভাবে সক্ষম প্রার্থী অনেক জায়গায় চ্যালেঞ্জ। খালেদা জিয়ার এই আসনে জামাতের জন্য তেমন কোনো চ্যালেঞ্জ নেই, খুব সহজে জামাত এই 3 আসনে জিতে যাবে। ইটস মাই প্রেডিকশন। আমার পরামর্শ হচ্ছে যে জামাত 3 আসনে জিতুক, আর খালেদা জিয়াকে সম্মান দেখাতে জামাত খালেদা জিয়াকে পারলে প্রেসিডেন্ট বা ওইরকম প্রেসিডেন্টের চাইতে বড় কোনো পদ যদি থেকে থাকে, তিনি জীবিত থাকলে ওইগুলো দিয়ে সম্মানিত করুক। এবং জামাত খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে বিএনপির চাইতে বেশি সম্মান করে, আমরাও করি।